যুবক এই উপজাতি যুবক এই দিনে লড়বে সামন্ততন্ত্রের বিরুদ্ধে জিএমপি লড়বে সবাই মিলে আওয়াজ করুন ইনকিলাব জিন্দাবাদ জনশিক্ষা সমিতির আদর্শ দিক দিগন্তে ছড়িয়ে দেন সামন্ততন্ত্রের বিরুদ্ধে সিপিআইএম লড়বে ওই সুন্দর দিয়ে দাও না যারা দেব ফুল দিয়ে দাও এখন আদর্শ দিক দিগন্তে ছড়িয়ে দেন সামন্ততন্ত্রের বিরুদ্ধে গণমুক্তি পরিষদের লড়াই আন্দোলন 1949 সালের 15ই আগস্ট পর্যন্ত 1300 রাজা ত্রিপুরা রাজত্ব করেছেন বলে কথিত আছে। সেই রাজার রাজত্বে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা কোথায় ছিল? উপজাতি সমাজের শিক্ষার আলো পৌঁছায়নি, গভীর অতল গহ্বরে তারা নিমজ্জিত ছিল। এরকম অবস্থার মধ্যে দুর্গাচৌমনি পাড়ায় তৎকালীন সময়ে শিক্ষিত কিছু উপজাতি যুবক একটা সম্মেলন করেন। সেই সম্মেলন থেকে সুদন্য দেববর্মাকে সভাপতি করে একটা কমিটি গঠিত হয়, জনশিক্ষা সমিতি। তাদের মূল কাজ হচ্ছে তারা সেই দিন সংকল্পবদ্ধ হন যে ত্রিপুরায় শিক্ষার আলো তারা পৌঁছে দেবেন। অল্প শিক্ষিত সেই সময়ের যুবকরা সংকল্পবদ্ধ হন এবং জনশিক্ষা সমিতি গঠন করেন। জনশিক্ষা সমিতি ওরা বেসরকারি উদ্যোগ, কাজেই ওদের প্রথম কাজ হচ্ছে মানুষের মধ্যে তার জন্য আলোড়ন তৈরি করা। মানুষকে যদি সমবেত করা না যায় তাহলে এই জনশিক্ষা আন্দোলন করা যাবে না। তখন শুধুমাত্র তাদের কাছে লক্ষ্য ছিল তাদের শিক্ষা, বাসস্থান আর অন্য সংস্থানের ব্যবস্থা করা। অন্য কোনো বিষয় তারা তাদের আলোচ্য সূচিতে ছিল না। কিন্তু তৎকালীন সময়ের মহারাজা সেটা বরদাস্ত করতে রাজি না। আর এই জনশিক্ষা সমিতির নেতারা বাড়ি বাড়ি গিয়ে গণজাগরণ তৈরি করেন, কারণ ওরা জানতেন গণজাগরণ ছাড়া এই শিক্ষা আন্দোলন হবে না। মানুষের অংশগ্রহণ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠা এবং শিক্ষক পাওয়া যাবে না, ছাত্র পাওয়া যাবে না। এই জন্যই তৎকালীন সময়তে তাদের উদ্যোগে, জনশিক্ষা সমিতির উদ্যোগে নিজেরা জঙ্গল থেকে বাঁশ, ছড় ইত্যাদি সংগ্রহ করে দুর্গম ট্রাইবেল গ্রামে সারা রাজ্যের মধ্যে তারা স্কুল প্রতিষ্ঠা করতে আরম্ভ করেন। এবং সেই স্কুলের শিক্ষকরা হলেন যে শিক্ষিত অংশের উপজাতি যুবকদের মধ্যে যারা কোনো না কোনো কাজ করতে রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে কিছু মাইনে দিয়ে বা কাজ করতেন যারা চাকরি ছেড়ে দিয়ে তারা কিছু সেখানে পড়াশোনা করাতেন এবং বিনিময়ে কোনো সরকারি অর্থের তো প্রশ্ন ছিল না। পাড়ার লোকরা চাঁদা তুলে পাড়ার লোকরা তাদেরকে সামান্য কিছু অর্থ সাহায্য করতেন। এইভাবে চলতে চলতে রাজন্য শাসনের কোপে পড়ে স্কুলগুলোর উপরেও, শুধু জনশিক্ষা সমিতির উপরে না, স্কুলগুলোর উপরে রাজার প্রচণ্ড দৃষ্টি পড়ে এবং তার উপরে আক্রমণ আরম্ভ হয়। এই ঘটনা চলতে চলতে আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালের পরে মিস্টার ব্রাউন নামে একজন ইংরেজ অফিসার ত্রিপুরায় আসেন এবং রাজার কর্মচারী হিসাবে, অফিসার হিসাবে উনি নিযুক্ত হন। মহারাজা তখন ডক্টর ব্রাউনকে দায়িত্ব দেন যে এই শিক্ষা দপ্তর পরিচালনা করবার জন্য, শিক্ষা আন্দোলন পরিচালনা করার জন্য ওনাকে দায়িত্ব দেন। ডক্টর ব্রাউন, কথা শোনা যাচ্ছে পরস্পর বিভিন্ন লেখার মধ্যে ডক্টর ব্রাউন একটু শিক্ষা অনুরাগী ছিলেন। উনি শিক্ষা ক্ষেত্রে যখন দেখলেন কোনো স্কুলের ব্যবস্থা নেই, প্রাথমিক কোনো শিক্ষার ব্যবস্থা নেই, তখন উনি জনশিক্ষা সমিতির সঙ্গে কথা বললেন এবং জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠিত 300টা স্কুল ডক্টর ব্রাউন সেগুলোকে স্বীকৃতি দেন সরকারি স্কুল হিসাবে এবং তাতে জনগণের মধ্যে বিরাট উন্মাদনা তৈরি হয়। জনশিক্ষা আন্দোলন সার্থকতায় পর্যবেসিত হয়। এইভাবে রাজন্য শাসনের বিরুদ্ধে
লড়াই করতে গিয়ে উপজাতি জনসমাজের চক্ষু উন্মোচন করার ক্ষেত্রে জনশিক্ষা সমিতি বিরাট ভূমিকা পালন করে।